কি মামা, শরীর স্বাস্থ্য কেমন? এই কোন রকম। ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা, কোরা করে একটা চা দাও, চিনি মিনি বাড়ায় দিবা, একটু লেবু টেবু ইচ্ছা মতো মাইরা দিবা। বাহ, চাটা তো হেভি হয়েছে। কত? 5 টাকা মামা। 5 টাকা। এলো 20 টাকা, 15 টাকা তোমার বকশিস। কোন কি মামা, 15 টাকা বকশিস দিয়ে দিলেন? চার দাম হয়েছে 5 টাকা, মানুষের 5 টাকা চা খেয়ে 2 টাকা কম দিতে চায়। আপনি তো খুব ভালো মানুষ মামা। মামা একটা পান দাও, ভালো করে একটা। মামা আমি তো পান বেশি না। পান নাই তো একটা ঝামেলা হয়ে গেল। আমি চায়ের পরে যদি পান না খাই তাহলে আমার মাথাটা ঘুরায়। ঠিক আছে মামা, তুমি বসো, এই সামনে দোকানে পান পাওয়া যায়, আমি পান নিয়ে আসি। আপনি দেখেন কিন্তু মামা। আচ্ছা, শোভা জোরটা দিয়া। আচ্ছা মামা। হ্যাঁ রে, মানুষ মানুষ যে এত বোকা হইতে পারে। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। করবি না, প্রতিটা দিন চিল্লামিল্লি করা শুরু করে। তুই তোর কাম করবি, আমি আমার কাম করবো, সময় হবে জামুকা। তোর লাগে একটা দিন আমি ঠিক মতো সাজু করতে পারি না। শরীর বাড়ি ঘরের নাই খোঁজ দাও, শরীর পোষ। ওই যাবি তো গার্মেন্টসে কাম করার লাগা, তো এত সাজগোজ হইছে। হ্যাঁ, প্রত্যেকদিন তো এমন ভাবে সাজ করো যেন মনে হয় তুই বিয়ে বাড়িতে যাইতাছিস ড্যান্স করার লাগা। সাজগোজের সময় তো এখনই, বিয়ে বাউন লাগবো না। রাস্তাঘাটে বাইরে কত জুয়ান জান পোলা দেখা যায়, কখনকার নজরে পড়া যায় কে জানে। এই তোর মাথায় কি বিয়ে শাদী ছাড়ার কোনো চিন্তা নাই? কালকে সারা রাত তুই বিয়ে শাদী নিয়ে তুই পক পক করছস, এখন একই কথা কইতাছস। এই কাম করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে, আর এই সিরিয়াসে হাঙ্গা করে নিয়া। এই তুই সকাল সকাল আমার লগে ঝগড়া লাগাবি না, কয়ে দিলাম। আমি গার্মেন্টসে কাম করে দেখে কি আমার মন নাই? আমার কি প্রেম করতে ইচ্ছা করে না? অবশ্যই প্রেম করবি, কিন্তু প্রেম করবি তোর কামের লগে, বুঝছস? বাস চল দেরি হয়ে যেতেছে। খাড়া খাড়া একটু লিপস্টিকটা লাগাই লইছ। সব কাম আমার গলা লাগে, হেই হেই দাঁড়াতে সাজবো, কোনো কিছুর জ্ঞান নাই তার। কি রান্নাস আজকে? মাছ ভাজি আর আলু। ডাল রান্ধুস নাই? ডাল ছাড়া আমি খাইতে পারি না। আমি জানি, রান্না করছি, ধর। মামা আরো 10 টাকা দাও তো। আগেরটা দেন মামা টাকা। আর খালি টাকা টাকা করো কেন? দেখ দেখ পোলাটা কেমনে আমাকে দিকে ড্যাপ ড্যাপ করছে আইছে। ওটা পোলা, ওদের এটা বুইড়া হারামজাদা। আরে ওইটা না, আমার পিছনের দাদা। লেটস গো। এই তুই আমি কতবার কইছি রাস্তাঘাটে হাঁটানোর সময় কোনো পোলার দিকে তাকাইতে না? আমি কি তাকাইছি? আমার তো চোখ চইলা গেছে। আর তাছাড়া পোলাটা কি সুন্দর দেখছ, শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ। হ্যাঁ মনে হয় তোরে পছন্দ করছে, এতদিনে তোর শ্বাস কামে দিছে। আমার যে পছন্দ করছে তুই বুঝলি কেমনে? তাকাই রইছিস আমাকে দুইজনের দিকে। তুই যেরকম রূপবানের মতো সেজে কামে যাস, তোর দিকে তাকাবো, আমার দিকে তো তাকাবো না। আর চল, কামে অনেক দেরি হয়ে যেতেছে। খারাপ 5 টাকার আমরা তো খাওয়া যায় না।
আমরা ভর্তা খেয়ে যাই না? সুপারভাইজার হারামটা খুবই খারাপ, কথা কথা মুখ খারাপ করে। চল সুপারভাইজার হাঁটতে বসে আমরা আমার টাকা পরে দিতেছি, আরো 10 টাকার বানাও। হ্যাঁ কোন হান্নান ভাই কেন ডাকছিলেন? তোর লেগে আমার খুব মায়া হয় রে। কেন আমার লেগে আপনার মায়া হয় কেন? তুই এত কষ্ট করস, তোর প্রমোশনও হয় না, আয় উন্নতিও হয় না। কি আর করবো কোন, আপনারা তো কেউ সুনজর দেন না। কি কস? আমার নজর তো সবসময় তোর উপরেই থাকে। তাই নাকি? কেন? অন ক, তুই কি প্রমোশন চাস কিনা? অবশ্যই চাই, কেন প্রমোশন চাইবো? তুই যদি প্রমোশন চাস, আমার লগে একটা ভালো সম্পর্ক করতে। শোন, আজকে রাতে আমার বাসাটা খালি, তোর ভাবি বাসায় নেই। তুই যদি আজকে আমার লগে বাসায় যাস, একটু আদর সোহাগ করস, তাহলে মনে কর একদিনের মধ্যে তোর প্রমোশন। এটা কোনো কথা হান্নান ভাই? এটার লাগে আবার বাড়িতে যাওয়া লাগে? আদর্শ তো আপনারা মেয়ে নেই কয়ে দিতে পারি। তাই নাকি? কেমনি? চোখটা বন্ধ করেন, আপনার আমি অল্প করে আদর করে দিতে চাই। ঠিক আছে, চোখটা বন্ধ করেন। কেমন লাগছে হান্নান ভাই? মনে হইলো আমার কেরা যেন থাপ্পড় না। ও এমন কিছু না, আপনার বউ দেশে থাকে তো, তাই নতুন নতুন কারো থেকে আদর নিতেছেন, তাই থাপ্পড়ের মতো লাগছে। আর একটা বার চোখটা বন্ধ করেন, একটু সুন্দর করে আদর করে দিতেছি। সব ঠিক আছে তো? একদম সত্যি। ভুলিব না তো? না ভুলিব না। এবার মনে হইলো কেরা যেন আমার জুতা দেওয়া মারলো। আরে জুতা দিয়ে মারছে, একদম ফাঁসা করে। তোর তো সুপারভাইজার চাকরি থাকবে তো। আরে না, স্যারের লাগি তে আদর্শ করতেছে, তেমন কিছু না। কি করছে তোর গায়ে হাত দিছে? তাহলে কি এমনি এমনি হারামজাদাকে পিটাই? ভাই আপনি এখনো ঘুমান নাই? না, আমি ঘুমাইলে গিয়ে সুদ ধরতে পারতাম। চোর? কই চোর? কি চুরি করছে? হাই মিয়া, তোমারে কইছে তুমি একটা চোর, চোরের মতো যাও, কখন আও আমি তো কিছুই জানি না। তুমি গ্যাসের 3 মাসের ভাড়া দাও নাকি লেগা? কালকে সকালের মধ্যে যদি ভাড়া না দাও, একদম গাড় ধরা কিন্তু বাসাতে বার করে দেবো। ভাইজান আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ঠিক আছে, মনে করবো না, গাও কি করবা? আপনারা মাইন্ডসেট যান। দেখেন ভাই আগেই বলছি, আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। হাই মিয়া, তুমি আমার এই কথা বলে কেন? জানো বাড়ির মালিকের পোলা আমি। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আপনি কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন? আপনি জানেন আমি কত টাকার মালিক এখন? মাদামের মতো গুরু আর বাটফারি করো। তুমি কয় টাকার মালিক? তুমি কি ব্যাংক ডাকাতি করছো? দেখছেন এটা কি? নাকি এটা পাথর? পাথর। ঠিকই কইছে, পাথর ঠিক আছে, কিন্তু মালি দেয় না। এগুলো হচ্ছে কোষ্ঠী পাথর আর শ্বেত পাথর। এটার দাম কত জানেন? ধারণা আছে আপনার? কত? 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা। এটা কি আপনি মারবেন যে গুল্লি খেলবেন? এগুলির দাম মার্কেটে এখন 2 কোটি টাকা। ও কি কত টাকা? কিন্তু এই পাথরটি ঢাকায় বেচতে পারবো না। ঢাকায় বেচলে কট খেয়া যেতে পারি। এগুলি বেচতে যেতে হবে চিটাগাং। কিন্তু চিটাগাং যে যাবো, যাও না, ওদের খরচ, থাকা খাওয়া 5-7 হাজার টাকা তো লাগবে। এটি যে করতে ম্যানেজ করুন ভাই, এক কাম করেন না, আপনি আমার 5-7 হাজার টাকা ধার দেন না, আমি যাই পাথরটি বেচি, 2 দিন পর আইসা আপনার আমি 2 লাখ টাকা দিয়ে দিই। তুমি এত বড় ধান্দা করছো 2 কোটি টাকার, আর আমারে দিবা 2 লাখ না? 10 লাখ টাকা দাও, তাহলে দিতে পারি। এটা একটা কথা কইলেন ওসমান ভাই, আপনি বড় ভাই মানুষ, আপনি একবার ভালো করে কইলেই তো হইতো। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দেন, আমি আপনার 10 লাখ টাকা দেব। যা। আচ্ছা ঠিক আছে, পুরো টাওয়ার ভাড়া পাইছি তো 80,000 টাকা, তো তোমার 5,000 দেই। দেখ আবার 2 দিনের মধ্যে কিন্তু আমার 10 লাখ টাকা দিয়ে দিবা, বাটফারি করবা না, করে দিলাম। হ্যালো টাকা জি ভাই। সাই আমার কোনো কথা বলবো না। না ভাই, কি কোন বেজার
5,000 টাকা লেগে কেউ ভেজাল করে? 5,000 টাকা টাকা হইলো 2 কোটি টাকার মালিক আমাদের। 5,000 টাকা। আরে মানুষ যে কত বোকা হয়। এক্সকিউজ মি, এই যে আপনার 500 টাকা। রাস্তায় পড়ে গিয়েছিল, আমি তুলে দিচ্ছি। রাখতো এই মিয়াই, আমার 20 টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হই না, আপনি আছেন 500 টাকা দিতে। এটা কামগো না, জানি কেন দিকা। কি আপনাদের টাকা না? আরে কোন গরিবের 500 টাকা জানো? ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেতে যেতে এটা যে কোনো একটা মাজারে দিয়ে যায়। ওই মিয়া, আমি কেন দিব? আপনি নিয়ে দিতে পারেন না? ঠিক আছে, টাকাটার কি দোষ? আমি কোনো ফকির টকির দেখলে দিয়ে দিব। ঠিক আছে। ওই সারা, আপনি প্রত্যেকদিন আমাকে পিছনে পিছনে আহেন কেন? পিছনে আসি? এটা তো আমি খুব খারাপ কাজ করি, এই জন্য আজকে আমি আপনাদের পাশে এসে দাঁড়াইছি। এই দেখেন, একদম এক লগে। ওই, আপনারা এক লগে খাড়ানোর অনুমতি দিছে কেডা? এটা একটা কথা বলে, মনের মিল থাকলে আর অনুমতি লাগে? তা কার লগে আপনার মনের মিল হইছে? এইটা তো অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেলছেন, বিসিএস এর প্রশ্ন। যার লগে হইছে তার কাছে কিন্তু ঠিকই খবর চলে গেছে। আমারও তাই মনে হয়, আমাকে দুইজনের যে কোনো একজনের প্রেমে সে পাগল হয়ে গেছে। ঢঙের কথা। পোলাটা কিন্তু দেখতে ভালা। যারা দেখতে ভালা তারাই রে সবার মনে জ্বালা, বুঝছস? আচ্ছা চল, আমাকে দেরি হয়ে যেতেছে। দেরি করাই দিল। বুঝলাম না, কবুতরের জোড়ার আজকে আরেকটা কই দেখতেছি না যে। কেন, খুব বেশি অসুবিধা হয়ে গেল বুঝি আপনার? জোড়া মিলে নাই, তাই না? কি যে কন্যা, জোড়া তো আজকে ভালো করে মিলছে। এই যে। ও তাই না? আমি আর রিনা হাফ বেলার লগে ছুটি নিছি। রিনা লাঞ্চে যাইব আর আমি লাঞ্চে বাসায় ঢুকলি। আরে আপনি জীবনের এই মূল্যবান হাফ বেলাটা যদি আমারে দিতেন, তাইলে আমার জীবনটা তো হাফ থেকে ফুল হয়ে যেত। মানে? শুনেন, চলেন আমরা একটু উড়াউড়ি করি আজকে, মনের সুখে উড়াউড়ি করি। কি কইতেছেন আপনি এইগুলা? আর আমি আপনার লাগে উঠতে যাবো কেন? আমি আপনার কে? কি কইলেন? আপনি আমার মনের মানুষ। আমি আপনার মনের মানুষ কবে মিলাম? এটা তো আমার মন জানে। এখন চলেন, আপনার লোক একটু ঘোরাঘুরি করার লেগা আমার মন ডান্সান করতেছে। তো উঠতে উঠতে কই যাইতেছেন? আপাতত রিক্সা লয়া শুরু করি, দেখি লাস্ট স্টেশন কই হয়। আচ্ছা, আমার কিন্তু আবার তাড়াতাড়ি আয়া পড়ন লাগবো, লাঞ্চের আগে বাসায় ঢোকা লাগবে। কোনো সমস্যা নাই, আপনার যখন খুশি আপনি তখন চলে যান, আমার এতটুকুতেই হইব। এই রিক্সা, আচ্ছা আমরাই যাই, চলো। ও সরি। কি রে, তুই আইতে তো দেরি করলি কেন আজকে? নেশা লাগিলো রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে। তুই মনে এত খুশি কেন?
ঘোরা যাস নাকি? আরে না, তাইলে তোরে তো কম যাইবো না। হ্যাঁ, আমাকে আর কেন কবি? আমি কি তোর আর আপন মানুষ নাকি এখন? হ্যাঁ ঠিকই কইছস। আচ্ছা, টোটাল লিপস্টিক, কপালে টিপ, হ্যাঁ কাহিনী কি এত সুন্দর করে সাজগুজ করার? কাহিনী তো অবশ্যই একটা আছে। কি কাহিনী? হ্যাঁ কি কাহিনী? তোরে কম যাইব না। কেন কম যাইবো না আমারে? ওমা, যেই কারণে তুমি তোমার সুখের খবর আমারে কইতেছো না, সেই কারণে তোমার আমি আমার সাজগোজের খবর কম না। হয়েছে, যা, কম লাগবো না আমারে। তুই আমার বাইরস নাই কেন? এখনই বাইরে হইতাছি। আচ্ছা শোন না বান্ধবী, আমি বুঝতে তো পারতাছস, আমার আইতে একটু দেরি হইব। রাতের খাবার একটু রান্না করে রাখিস। ঠিক আছে, দেরি হইলে আমরা দুজন মিলে দেরিতেই খামু। হ্যাঁ যা, এখন যা, আমি রান্না করতে পারবো না। তুই আইয়া রান্না করবি, এরপরে খামু, আমি ঘুমাবো। মানে পড়ছি একটা অলস মেয়ে রে, কপালটাই আমার খারাপ, কোনো কামই করতে চায় না। বুঝতে পারছি, আমারও চাকরিটা করা হবো না। আপনি কাম কাজ শুধুইয়া আমার এখানে লই আসেন কেন? আচ্ছা, কাম কাজ তো সারা জীবনই করতে পারবা। আর পৃথিবীতে কি কাম কাজ ছাড়া আর কিছু নাই? প্রেম ভালোবাসা বলতেও তো কিছু জিনিস আছে। আজকে যখন সুযোগ পাইছে একটু প্রেম করো না। আমি আপনার লগে প্রেম করবো এইটা আপনারা কইছে কেডা? সব কথা কি আর কওয়া লাগে? আর তাছাড়া মহিলা কয়ে কি প্রেম হয়? তাহলে কেমতে হয়? চোখের মধ্যে একটা মায়া থাকে। তা আপনার চোখে কি সে মায়া আইছে? পাশে যদি এত সুন্দরী একটা মাইয়া বসে থাকে, মায়া না এসে উপায় আছে? না, বেশি বেশি। তাহলে আপনি আমার বান্ধবীর দিকে তাকায় থাকেন কেন? কে কইছে আমি তোমার বান্ধবীর দিকে চায়া থাকি? আমি তোমার দিকে চায়া থাকি, আমি তোমার দিকে তাকায় হাসি। তোমার বান্ধবী সারাদিন তোমার লগে থাকে, এটা কি আমার দোষ? দেখ, আপনি বেশি বেশি করেন। সারাটা দিন খালি ফোন দিতে থাই, আমাকে আবার ডিস্টার্ব হয় না? সুপারভাইজার দেখলে তো গালাগালি করা শুরু করে দেয়। আমি কি করুম কও? আমার তোমার লগে সারাটা দিন কথা কইতে মন চায়, তোমার খালি দেখতে মন চায়। আমি কি করবো? আমি কি আর আপনার জাদু টুনা করছি? করলে করতেও পারো কালা জাদু, কেমনে কইতাম? যাই হোক, আমি আজকে এদিকে আসার আগে একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। কি সিদ্ধান্ত নিছেন? আমি তোমার বিয়ে করব। এটা আপনি কি কইতেছেন? আপনি কি বুঝে শুনে কইতেছেন? আমি বুঝে শুনে কইতেছি। আমি তোমার ছাড়া থাকতে পারি না, তোমার ছাড়া বাঁচবো না। আমি এখনই বিয়ে করব, এখনই কাজে অফিস যাব। চলো। আচ্ছা খারাপ না, তাহলে রিনার একটা কল দিই। রিনা আইতো কই? না না, রিনারে জানাইবা কেন? রিনারে জানানোর দরকার নাই। রিনারে আমরা দুজন সারপ্রাইজ দিব। কিন্তু বিয়ার জিনিসপত্র কেনার লাগবো না? আর এটা আমরা যাইতে যেতে কিনু। চলো। নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আব্বির এটা জানি না। আমি কে? হু এম আই? নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বাহ, রুমটা তো খুব সুন্দর। তুমি কি এই রুমে একলা থাকো? আইস থেকে তুমি আর আমি থাকবো। কে লাগবে কখন এলি? নাউজুবিল্লাহ! নাজমা, এসব আমি কি দেখতেছি? কি দেখতাছস? তুই একটা পরপুরুষ লইয়া অসভ্যের মতো আমার ঘরে বসে আসছস। মাইসে দেখলে কি ভাববো? আমি তো কোনো ব্যাটা লই আই নাই।
এটা আমার জামাই, আমি আমার জামাই লইয়া বই রইছি, তাতে মাইন্ডসের কি? জামাই জামাই মানে? হ্যাঁ, আজকে সকালে আমরা দুজন বিয়া করছি। দোয়া করে না হ্যাঁ? ওই বেটা, তুই কোনো কথা কবি না, বদমাইশ। কি রে নাজমা, এটা আমি কি শুনতাছি? হ্যাঁ ঠিকই তো কইছে, আমরা আইসে বিয়ে করে ফেলাইছি, তাড়াহুড়ো করে বিয়ে করছি, তোরে কখনো সময় পাই নাই। হারামজাদি, বেহায়া বেশরম দেবো খারাপ, তোরে আমি গ্রাম থেকে তুলে নিয়ে আইছি, তোর বাপ দাদার কোনো ঠিকানা নয়। আমি তোরে আমার নিজের বাড়িতে রাখছি, নিজের হাতে রান্না করে খাওয়াইছি, নিজের চাকরি দিছি। এখন তুই একটা ভাতার জোগাড় করে ওরে বিয়ে করে আমার সামনে দাঁড়িয়েছস, আর এই বলা তো একটা হারামজাদা। এতক্ষণ আমারে কইছস আমি মানছি, আমার জামাই নিয়ে যদি আর একটা কথা কস তাইলে আমি তোর চুল টাইনা ছিড়ালাম। ঠিক আছে, আমি তোর কিছু কমু না, কি তুই বদমাইশের হারামজাদার আমার চোখের সামনে থেকে এখনই যেতে ক। হ্যাঁ কই যাইবো? আজকে তো আমাকে বাসর রাইত, হ্যাঁ এখানেই থাকবো। এখানে থাকবো? আজকে তো বাসর রাইত, তাহলে আমি কই যাবো? আমি কি জানি। আমি একটা ব্যবস্থা কইরা। খবরদার, আপনি আমার কোনো ব্যাপারে না করেন না। দেখ তুই রাগ করিস না, আজকে রাইটটা তুই নিজে একটু ব্যবস্থা কর, তারপর আমরা দুইজন মিলে কালকে একটা তোর থাকনের ব্যবস্থা নিশ্চিত করব। কোনো দরকার নাই, আমার লাগে তোর কিছু করার কোনো দরকার নাই, আমি নিজেটা নিজে ঠিক করে নিতে পারবো। সুখেতে ছিলাম সুখী, ওরে নিষ্ঠুর বেঈমান, তোর সাথে প্রীতি করে গেল জাতি কুলমান। ভিতরে যে হইল কত, একবারও তুই দেখলি না তো, ভিতরে যে হইল কত, একবারও তুই দেখলি না তো। তোর মায়ায় আছো কান্দি আমি নীরবে, বলো না কি বলে আমারে কান্দাইলে, বলো না কি বলে আমারে কান্দাইলে। তোমার ওটা দরকার নাই, তোমার তো অনেক জ্বর। চলো না তোমার ডাক্তারের কাছে লয়ে যাই। আপনি আমার ঘরে ঢুকছেন কেন? হ্যাঁ, বের হয়ে যান আমার ঘর থেকে, আমি কোথাও যাবো না। তোমার শরীর খারাপ শুনলে আমি কেমনে ঘরে থাকি বলো? ভালোবাসার একটা টান আছে না? সি 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 সি, শরম করে না আপনার? ঘরে বউ রেখা আমার এইসব কথা কইতাছেন? না করে না, ভালোবাসার মানুষের কাছে আবার কিসের শরম? বাইরে আমার ঘর থেকে, ফালতু কথা কইবেন না। দুইটা কথা কয়ে যাই। আমি আপনার কোনো কথাই শুনবো না, বাইরে হয়ে যান আমার ঘর থেকে এক্ষুনি। আমি এই কথাগুলো কইতে না পারলে নিজেরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করে আমার কথাগুলো একটু শুনো। কম তাড়াতাড়ি কইয়া এখান থেকে বিদায় হন। রিনা, আমি তোমারই ভালোবাসি রিনা। সারেন, আপনি আমারে ভালোবাসেন, আজমারে বিয়ে করছেন কেন? কেন বিয়ে করছেন? আমি নাজমারে বিয়ে করতে চাই নাই, নাজমা আমারে জোর করে একটা কেসালে ফালায় বিয়ে করছে। সেইভাবেই বিয়ে করুক, এগুলো কিছু এখন আমি শুনতে চাইতেছি না। এখন ওই আপনার ঘরের বউ, আমি ওরে আমার বউ হিসেবে মানি না। আপনি কি আমার ঘর থেকে যাইবেন নাকি আমি চিৎকার করে লোক জড়ো করবো? ঠিক আছে যাইতেছি, কিন্তু তুমি কাল সকালবেলা আমার বাসায় আইবা। আমি সকালবেলা নাজমার সামনে প্রমাণ করুম যে আমার কোনো দোষ নাই।
আমি মইরা গেলেও যাবো না। তুমি যদি আমার একদিনের লেগেও ভালোবাসা থাও তাহলে তুমি আইবা, আর যদি তুমি না হো তাহলে এইবার আমি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটাবো। আপনি কি কইতেছেন? যা কইতেছি সত্যি কইতেছি, দেখা শুনো না, আমার অফিসে যাইতে হইব তো। উঠো। আরে আবার যাইতে হইব না। আজকে অফিসে যাও না, আজকে থাকো সারাদিন আমরা ঘরে একলগে সময় কাটাবো। আরে না, একদিন কামাই দিলে তো ওটা বেতন দিয়ে কাইটে লয়ে যায়। শুনো না, একটা জরুরি কথা আছে তোমার লাগে। কি? এই যে এখানে 50,000 টাকা আছে, এটা তুমি নিজ দায়িত্বে বালিশের তলে থুয়ে দাও। আর বাইরে কোথাও গেলে তালা মাইরা তালাটা চেক করে যাবা যে তালাটা লাগছে কিনা। একটা কথা কত, এত টাকা তুমি কই পাইলা? ওই যে আমার গার্মেন্টসের সমিতিতে জমাইছিলাম, কিছু টাকা আমার মায়ের গ্রামে পাঠাই দিমু, আর কিছু টাকা দিয়ে আমাকে ঘরের জিনিসপত্র কিনবো। ঘরের আবার কি জিনিসপত্র? ঘরে তো সবই আছে। সারা জীবন কেমনে ফকিনের মতো থাকবো নাকি? কত কিছু কেনা লাগবো, ফ্রিজ, টিভি, শোকেস, আলনা। আর দূর, কিছু কিনুন লাগবো না, আমরা দুইজন আছি না, আমগো দুইজন দিয়ে আমগো সংসার। আরে ছাড়ো তো, আমি গেলাম, তুমি থাকো। কাম নাই, কাজ নাই খালি। আমি জানতাম তুমি আইবা। সালেন আমারে, আপনি কেমনে জানতেন আমি আমু? কারণ তুমি আমারে এখনো ভালোবাসো। জীবনেও না, আমি আপনার ঘৃণা করি, আমি আপনার একদমই ভালোবাসি না। তুই লাইলা কেন? আপনি যদি উল্টা পাল্টা কিছু করে ফেলেন হেললে কেন? এগুলি সব তোমার বাহানা। আমি জানি তুমি এখনো আমারে ভালোবাসো। আইজ আমি তোমারে যাইতে দেব না। না, কি করতেছেন আপনি? আমি তোমারে অনেক ভালোবাসি। সালেন আমারে, সালেন কি করতেছেন? হারামজাদি, শয়তান, শেষ পর্যন্ত তুই আমার জামাইয়ের লাগে ফষ্টি নষ্টি শুরু করছস না? আমি আগেই জানতাম তুই এগুলা করবি। এই কি দেখলাম আমি এটা? হ্যাঁ, আমি এটা কি দেখলাম? কেন করলা এটা তুমি? আরে আমিও তো কিছু বুঝলাম না। তুমি চলে যাওয়ার পরে দিয়ে হঠাৎ করে আইসা আমরা জড়ায় ধরছে। কেউ জানবো না ওই নাকি আমার বিয়া করতেছে, ওর আমার লাগবো নাকি কইতেছে। তুমি কি সত্যি কইতেছো? তোমার মাথা ছুঁয়া কইতেছি, আমি একটা কথা মিথ্যা কথা কইতেছি না। আমি যদি মিথ্যা কথা বলি আমার গাল তোমার জুতা, তুমি 100 জুতার বাড়ি দিও। খারাপ, ওই হারামজাদির আমি একটা শিক্ষা দিতেছি, ওই জানেন আমার বাবার কথাখানি। কিন্তু তুমি আমার এলাকে যা কায়া ভালো করছো, আমার ইজ্জতটা বাঁচাইছো। মোবাইল নিতে আসছিলাম। মুখ সামলাই কথা কল নাজমা। আমার ঘর আমার জামাই, আমি মুখ সামলাবো, তুই নিজের সামলাইতে পারলি না? তুই মুখ সামলাবি কারণ তোর জামাই একটা চিটার, একটা বাটপা, একটা বেয়াদব, তুই জানিস না অনেক কিছু। আর তুই কি ফেরেশতা? আমি ফেরেশতা।
বড় সাহস আপনি আমার বাড়িতে আইছেন? তো তোমার কিছু হয় নাই তো? হয় নাকি তোমার মারছে? এটা শুনলে তো আমার জানটা পুরো একদম। আপনার কত বড় সাহস, আপনি এত কিছুর পর আমার বাড়িতে আইছেন? বাইরে যান এখান থেকে। নিরুপায় হয়ে গেছে। মানে তুমি ঘরের থেকে বাইরে যাওয়ার পরে সালমা আমার লোকে অনেক দুর্ব্যবহার করছে। আমি ওরা এতবার বুঝাইতে চাইছি যে তোমার কোনো দোষ নাই, ওই আমার কোনো কথা কানে লয় না। আপনি খারাপ কাজ করতে পারবেন আর আপনার লাগে খারাপ ব্যবহার করতে পারবো না? মজা না? তুমি তো আমার পুরো কথাটা শুনতেই পারো নাই তখন, তার আগেই তো ক্যাসাল শুরু হয়ে গেছে। আমি আপনার কোনো কথা শুনতেও চাই না, আপনি চুপচাপ এখান থেকে বাইরে যান। যান। তুমি আমার মারো কাটো বকা দাও যা খুশি তাই করো, আমি আর এখান থেকে যাবো। আমি একেবারে লেগে চলে এসেছি। লো আমরা এক লগে কোথাও পালাই যাই। সারেন আপনি আমারে। কোনোদিনও না। নাজমা আমার বান্ধবী, আমাদের মধ্যে যত সমস্যা হোক না কেন আমি ওর সাথে কখনো বাটপারি করতে পারবো না। আর আপনার লগে যাবো আপনার মতো মানুষের লগে জীবনেও না। আমি তোমার ভালোবাসি রিনা। রাহেন আপনার ভালোবাসা? আপনি একটা সিটার, আপনি একটা বাটপার। আপনি আমার সাথে ভালোবাসার অভিনয় কইরা আমার বান্ধবীর একদিনের মধ্যে গিয়ে বিয়ে করে ফেলেছেন। আপনি আমার সহজ সরল মনটাই রেখেছেন। আরে আপনি যখন খাইবেনই না আপনি মা খাইবেন কেন? কোন বিশ্বাস করো আমি ওরে বিয়ে করতে চাই নাই, আমার কোনো দোষ নাই। আমি তোমারে ভালোবাসি রিনা। ও আমারে জোর করে বিয়ে করছে, ও একটা মাইন্ডসেট জাত না। আমি ওরে বারবার করে কইছি যে আমি রিনারে ভালোবাসি, তুমি আমার লোক এরকম করো না। আমার কোনো কথা শুনে নাই। সকাল থেকে আমি কিচ্ছু খাই না, আমার মেলা খিদা লাগছে। এটা আপনি আমারে কইতেছেন কেন? আমার কিছু খাইতে দাও, আমি খাইয়ে চলে যাই। দোকান থেকে গিয়ে খাইলাম। আমার কাছে একটা টাকাও নেই। যাওয়ার আগে শেষমেশ তোমার হাতে বানানো কিছু যদি খেয়ে যেতে পারতাম, ওইটাই আমার জীবনের শেষ ভালোবাসার স্মৃতি হয়ে থাকতো। ঠিক আছে, আমি আপনার লেগে রুটি বানাই আনতেছি, কিন্তু রুটি খাওয়ানোর পরে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে, জীবনে লেগে বাইরে আসবে। আমার লগে তেজ দেখাছে। বিস্তারিত মোবাইল রিচার্জ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। লেটস গো।
সিটারটা তো আমার একেবারে সর্বশান্ত করে দিয়ে গেল। আমার ঘরের থেকে সব লইয়া গেছে। হায় আল্লাহ, এটা কি কস তুই? আমাকে লোকেই কেন এমন হইতে হইল? কোন মানুষের অন্ধবিশ্বাস করা যে কত বড় ভুল, কত বড় অন্যায়, সেটাই আমি বুঝতেছি। আর আমাদের ভুলের শাস্তি আমরা পাইতেছি। আমার টাকা পয়সা সোনা দানা সব লইয়া পালাইছে। আমি বিশ্বাস করে ওর কাছে টাকা থুয়ে গেছিলাম। আমার সব শেষ হয়ে গেল রে। আমার তো আর মরা ছাড়া কোনো উপায় নাই। তোর কিছু হইব না, তুই কোনোদিন মরবি না। আমি তোর পাশে আছি রে, আমি তোর পাশে আছি। আমার তুই মাফ করে দিস। আমি সেলিমের মতো সিটারের পাল্লায় পরে আমি তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি। আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম। তুই আমার মাফ করে দিস বই। আমি বুঝতে পারছি এই ঢাকার শহরে তুই ছাড়া আমার আপন কেউ নাই। কাউরে না যাই না বিশ্বাস কইরা জীবনে অনেক বড় একটা ধরা খেয়ে গেলাম রে। ধরা খাইলেও হাইরে যাওয়া যাইব না। হাইরে যাওয়ার নাম জীবন না। হরে, আমাকে মতো গরিবের মাইয়াগো জীবন তো প্রতিদিনই যুদ্ধ। গার্মেন্টসের সুপারভাইজার আর ঘরে সেলিম গো মতো সিটাররা আমগো পিছনে প্রতিদিনই পইরা থাকে। আমার বাপ কই তো জানিস, জীবনে চলার পথে যেখানে উষ্টা খাবি ওইখান থেকে আবার উঠে দাঁড়াইবি, কিন্তু কখনো থামা যাইব না, চলতে হইব। হ, ঠিকই তো কইছে। আমাগো মতো গরিবের মাইয়াগো জীবন তো মরার আগ পর্যন্ত কোনো থামাথামি নাই, চলতে হইব। চল, যা হইছে আমাগো মধ্যে আমরা সব ভুইলা আবার একসাথে কাম করি, একসাথে থাই, জীবনটারে গোছাই সুন্দর কইরা। টিফিন খাই রেডি আছে, চল খাবে। চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। ও মন চল রে চল, তোর মন যে থাই উড়ে।